নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, মাধ্যমিকের পথেই উচ্চ মাধ্যমিক, পিছবে পরীক্ষা নাকি বাতিল, সংসদ কি জানালো? করোনার চূড়ান্ত আক্রমণের মুখে নির্ধারিত সূচি মেনেই কি হবে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা, নাকি স্থগিত বা বাতিল হবে? এই নিয়ে যখন চূড়ান্ত অনিশ্চয়তা, ঠিক তখনই উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আগাম পিছিয়ে যাওয়ারই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বুধবার জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক পরীক্ষা পেছলে উচ্চ মাধ্যমিকেও পিছিয়ে দেওয়া হতে পারে। সংসদ অপেক্ষা করছে সরকারি সিদ্ধান্তের জন্য। ওই দিন তিনি বলেন, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান আর কিছুই নয়। পরীক্ষা পরে হতে পারে, তবে যখনই পরীক্ষা হোক তা হবে নিজের স্কুলেই। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর করোনার যা বাড়বাড়ন্ত তৈরি হয়েছে গোটা দেশে, বাংলাও তার ব্যতিক্রম নয়। আর তাতে স্পষ্ট, এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা নেওয়া যাবে না এ রাজ্যে। তবে পরীক্ষা বাতিল না পরে হবে তা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠক পর মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। আগামী 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা করা কোনোভাবেই সম্ভব নয়। লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। জেলায় জেলায় উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে লোকাল ট্রেনেই বড় ভরসা ছিল পর্ষদের। পরীক্ষা না হলে কিভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হবে পর্ষদের কাছে তা জানতেও চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করে কথা বলেন। ওই বৈঠক থেকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বর্তমানে কি অবস্থায় রয়েছে তার সবিস্তার রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছে। আর যখন প্রায় ধরেই নেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময় হচ্ছে না, ঠিক তখনই উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যাওয়ার আভাস দিলেন সংসদ সভাপতি। পরবর্তী বড় খবর, ভারত ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে সাইক্লোন মুক্ত, আগাম পূর্বাভাস হাওয়া দপ্তরের। গত 2 দিনে বৃষ্টির ফলে চলতি বছরে চলা দাবদাহ থেকে মুক্তি পাচ্ছে বাংলার মানুষ। তবে গত বছর ঠিক এই সময়ই আমফান এসে সমস্ত কিছুই তছনছ করে গিয়েছিল। তবে এই বছরে ফের হাওয়া দপ্তর আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। আগামী দিন 5 মধ্যে বাংলায় উড়িষ্যায় এই সাইক্লোন পৌঁছে যেতে পারে। এই ধরনের ঝড় হলে আরব সাগরে সমুদ্রের ঢেউ অনেকটাই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সেখানে বোট বা নৌকা চলাচল বন্ধ করা হবে। মঙ্গলবার আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে এখন চলতি সপ্তাহে পরপর বেশ কয়েকটি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। তাদের কথা মতো বজ্রপাত ও ঝড় বৃষ্টি হয়। কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও 2 দিনাজপুরে ঝড় বৃষ্টি হয়। এছাড়া কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ইত্যাদি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কদিনে। এরপর জানা যাচ্ছে আগামী 16 মে আরব সাগরে একটি তুফান তৈরি হবে, যা ঝড় হিসেবে ভারত ভূখণ্ডে প্রবেশ করবে। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে মুক্ত। এই নামটি দিয়েছে মায়ানমার। ঘূর্ণিঝড় সম্পর্কিত সতর্কতা জানাতে গিয়ে গতকাল হাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরের মধ্যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। আগামী 14 মের মধ্যে এই নিম্নচাপ তৈরি হয়ে যাবে। তারপর সেটি এগিয়ে যাবে উত্তর পশ্চিম দিকে। আর সেই ঝড় আকারে আঘাত হানতে পারে গোয়া এবং মহারাষ্ট্র উপকূলে। সেখানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অবধি ঝড় হতে পারে। পরবর্তী বড় খবর, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত 2000 জন, বলছে স্বাস্থ্যমন্ত্রী। মহারাষ্ট্রে করোনার পাশাপাশি এবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাককে ঘিরে নতুন করে ভয়ের জন্ম নিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, মেডিকেল কলেজে চিকিৎসা করা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের। ইতিমধ্যে 2000 জন মিউকরমাইকোসিসের রোগীর চিকিৎসা চলছে। সক্রিয় রোগীর সংখ্যার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের সংখ্যা সমান তালে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মিউকরমাইকোসিসের চিকিৎসার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন, তাই মেডিকেল কলেজে চিকিৎসার ভাবনা চিন্তাকেই চূড়ান্ত করা হচ্ছে। এএনটি ও চোখের চিকিৎসক এবং নিউরোবায়োলজিস্টের তত্ত্বাবধানে রাখতে হবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের। স্বাস্থ্যমন্ত্রী যে আশঙ্কার কথা জানিয়েছেন তা হলো ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে মৃত্যু হার প্রায় 50%। প্রসঙ্গত, গত 24 ঘন্টায় ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে 2 জনের। এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে লড়াই করছে 13 জন। ভোপালে আক্রান্ত 7 জন। জানা গিয়েছে মস্তিষ্ক বিকল হয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে আক্রান্তদের। পরবর্তী সুখবর, কেন্দ্রের বড় পদক্ষেপ, দাম কমতে চলেছে রান্নার তেলের। দেশে ইতিমধ্যেই একাধিকবার ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই সরকার একটি দুর্দান্ত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে খবর। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের ফলে জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই ভোজ্য তেলের দাম বেশ কিছুটা কমে যাবে। কেন্দ্রের পক্ষ থেকে সোমবার আশা প্রকাশ করা হয়েছে, ভোজ্য তেলের দাম ইতিমধ্যেই কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তথ্যের রিপোর্ট, এক সপ্তাহে 55.55% বৃদ্ধি পেয়েছে তেলের দাম। অন্যদিকে করোনা ভাইরাসের অতিমারির জন্য বিপর্যয় সৃষ্টি হয়েছিল গত 1 বছরের জন্য।
তাই সমস্ত জিনিসের পাশাপাশি এবারে ভোজ্য তেলের দাম অস্বাভাবিকভাবেই বাড়তে শুরু করেছিল। সাধারণ গ্রাহকের ভোজ্য তেলের দাম এবারে নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় খাদ্য সচিব সুধাংশু পান্ডে জানিয়েছেন, সীমা শুল্ক এবং এফসিআই এর সঙ্গে কথাবার্তা বলে এই জিনিসের যোগান বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে, আর তাতেই নাকি দাম কমার সম্ভাবনা আছে বলেই বলছেন বিশেষজ্ঞরা। তিনি জানাচ্ছেন, এই ভোজ্য তেলের চাহিদা মেটাতে নাকি প্রত্যেক বছর এরকম ভাবেই তেল আমদানি করা হয়, কিন্তু বর্তমানে সরকারি বাজারে বনস্পতির দাম এখন 140 টাকা কিলো, যা এখন একেবারে রেকর্ড। কিছুদিনের মধ্যেই 50 টাকা বৃদ্ধি পেয়েছে বনস্পতির দামের। অন্যদিকে লাগাম ছাড়া ভাবেই বাড়ছে বিভিন্ন বাদামের দাম। বর্তমানে সব ধরনের বাদামের দাম মোটামুটি 37% করে বৃদ্ধি পাচ্ছে। পাম তেলের দাম বেড়েছে 51%, সয়াবিন তেলের দাম বেড়েছে 50%, সরষের তেলের দাম বেড়েছে 49%। তবে খাদ্য সচিব যাই বলুন না কেন, এই দাম বৃদ্ধিতে যে আম বাঙালির হেসেলের টান ধরেছে তা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী খবর, অনেক আসরেই 2000 কম ভোটে হার, পুনর্গণনা চেয়ে কোর্টে যাবে বিজেপি। পুনর্গণনা নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেল। মঙ্গলবার বিজেপি জানিয়ে দিল পুনর্গণনার দাবি নিয়ে তারাও আদালতে যাচ্ছে। যেসব আসনে তারা 2000 কম ভোটে হেরেছে সেই সব আসনে পুনর্গণনা চেয়ে তারা মামলা করবে কোর্টে। ইতিমধ্যেই নন্দীগ্রামে পুনর্গণনা চেয়ে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে বিজেপির এই সিদ্ধান্ত পাল্টা চাপের কৌশল। ভোটে বিপর্যয়ের পর এইভাবে নজর ঘুরিয়ে বিজেপি নেতারা একটা মুখ রক্ষার চেষ্টা করছেন বলেও রাজনৈতিক মহলের একাংশের অভিমত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বিজেপি হার মেনে নিতে পারছে না, যদিও বিজেপির কোর্টে যাওয়ার হুমকিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের প্রবীণ নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, 2000 কম ভোটে হারলেই পুনর্গণনা চাওয়া যায় না। ভোট গণনায় অনিয়মের অভিযোগ থাকলে আদালতে যাওয়া যায়, কিন্তু আদালতে সেই অভিযোগ প্রমাণ করতে হবে। তবে কেন আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির? গেরুয়া শিবিরের অন্দরের খবর, 5000-এর নিচে 36টি এমন আসন রয়েছে যেখানে বিজেপি প্রার্থী পরাজিত হয়েছেন। গণনার সময় আসনগুলিতে কারচুপি করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দলের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এই আসনগুলিতে গণনার সময় কারচুপি হয়েছে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। দলের একাংশের ব্যাখ্যা, প্রচার চলাকালীন মানুষের এত সমর্থন, মিটিং মিছিল জনতার ঢল, কিন্তু ভোট কেন এলো না এটা দেখার দরকার আছে। তা ক্ষতি দেখতে বসেই বেশ কিছু অস্বাভাবিক বিষয় নজরে এসেছে, তাই আদালতে যাওয়ার সিদ্ধান্ত। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, দীর্ঘদিন অনিদ্রায় ভুগলে হতে পারে যেসব মারাত্মক অসুখ। রাতে কিছুতেই ঘুম আসছে না, এদিকে দিনের বেলায় ক্লান্তি, ঘুম ঘুম ভাব আর অস্বাভাবিক জড়তায় কিছুতেই কাজ করতে পারছেন না। এরকম অবস্থায় দিনের পর দিন চলতে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ অনিদ্রার সমস্যা শরীরের আরও অনেক অসুখের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। কম ঘুমালে শরীর ঠিক কী কী সমস্যা হতে পারে আমাদের আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। প্রথমত, ঘুম কম হলে অনেকেই হ্যালুসিনেশনের সমস্যায় ভুগতে পারে। দ্বিতীয়ত, ঘুম কম হলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে শুরু করে। তৃতীয়ত, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে হার্টের নানা রোগের সম্ভাবনা বহু গুণ বেড়ে যায়। চতুর্থত, ঘুম কম হলে বাড়তে পারে মানসিক অবসাদও। পঞ্চমত, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে হতে পারে মারাত্মক হজমের সমস্যা। ষষ্ঠমত, দিনের পর দিন অনিদ্রার সমস্যা ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। সপ্তমত, দিনের পর দিন পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে কোষ্ঠকাঠিন্য বা অর্শরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। পরবর্তী খবর, ধোপে টিকলো না অভিযোগ, শুভেন্দুকে কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর এযাবৎকালের অভিযোগকে উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে মন্ত্রিসভা গঠনের মাধ্যমে বুঝিয়ে দিলেন তার সরকার রাজ্যের সমস্ত অঞ্চলের জনপ্রতিনিধিদের নিয়েই তৈরি, এক্ষেত্রে কোনো বাছ বিচারের অবকাশ নেই। লক্ষণীয়ভাবে এবারের মন্ত্রিসভায় অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 7 জনকে মন্ত্রী করেছেন। উল্লেখ্য, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন রাজ্যে বামফ্রন্ট পরবর্তী সময়ে পরিবর্তনের সরকার গঠিত হলেও ব্যাহত থেকে গিয়েছে মেদিনীপুর জেলা। তিনি অভিযোগ তুলে বলেছিলেন মেদিনীপুর জেলা থেকে সেভাবে জনপ্রতিনিধিদের মন্ত্রিসভাতে ঠাঁই দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দক্ষিণ কলকাতার আশেপাশের লোকজনকে এই নিয়েই সরকার চালান। শুভেন্দু সেই অভিযোগের এবারে কড়া জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন নয়া মন্ত্রিসভা গঠনের মাধ্যমেই। এবারে অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে তৃণমূল 35টি আসনের মধ্যে 26টি আসনে জয়ী হয়েছে। সেখানে দাঁড়িয়ে বিজেপি পেয়েছে পূর্ব মেদিনীপুর 7টি আসন এবং পশ্চিম মেদিনীপুরে 2টি আসন। ঝাড়গ্রামে 1টি আসনও পায়নি বিজেপি। আর শুভেন্দুর মতো হেভিওয়েট নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে মেদিনীপুর জেলায় ভালো ফল করার প্রতিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে 7 জনকে মন্ত্রিসভায় ঠাঁই দিলেন তিনি। আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত বিগত দিনের বাম জমানার রেকর্ডও ভেঙে দিল। বাম জমানায় অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে 6 জন মন্ত্রী হয়েছিলেন। মমতা এবারে সেই রেকর্ড ভেঙে দিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলা থেকে 7 জনকে মন্ত্রী করলেন। ঝাড়খণ্ড থেকে মন্ত্রী করেছেন বীরবাহা হাসদাকে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে মন্ত্রী করেছেন সৌমেন মহাপাত্র ও অখিল গিরিকে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মন্ত্রী করেছেন মানুষ ভুইয়া, হুমায়ুন কবির, শিউলি সাহা এবং শ্রীকান্ত মহাতাকে।